হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মোহনবাগান সুপার জায়েন্ট তারা পরের মরশুমের জন্য দল গোছাতে কিন্তু শুরু করলো। আর কাকে টার্গেট করলো সেই খবরটাই বলবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে। আর তাছাড়াও থাকছে কলকাতা কিন্তু একজন নতুন বিদেশি খেলোয়াড় পা রেখে দিল। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি শুরু করছি এআইএফএফ আন্ডার 17 লিগের কথা। তো সেখানে আজকে কিন্তু তিন প্রধানের ম্যাচ ছিল, যেখানে প্রথম মিনি ডার্বি হয়ে গেছে। মোহনবাগান সুপার জায়েন্ট তারা মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিংয়ের। আর এই ম্যাচ মোহনবাগান টিম তারা কিন্তু 2-1 গোলে জয়লাভ করেছে। আর দ্বিতীয় ম্যাচটা ছিল ইস্টবেঙ্গল ক্লাব তারা মুখোমুখি হয়েছিল অ্যাডামাস স্পোর্টসের সঙ্গে। আর সেই ম্যাচ ইস্টবেঙ্গল টিম 2-1 গোলে কিন্তু হেরে গেছে। মানে আন্ডার 17 যে এডিট লিগে ইস্টবেঙ্গল টিম এই নিয়ে তাদের গ্রুপে 4খানা ম্যাচ কিন্তু তারা হারলো। আর এই নিয়ে মোটামুটি ইস্টবেঙ্গল টিম কিন্তু বিদায়ী হয়ে গেল। আর মোহনবাগান টিম কিন্তু পরের রাউন্ডে চলে গেল, তারা কিন্তু ভালো পারফরমেন্স করছে। এরপরে যে খবরটি বলবো, গতকালকে আরএফডিএল মানে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বি ম্যাচ হয়ে গেছে। তো সেখানে ইস্টবেঙ্গল টিম মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টে। আর এই ম্যাচে তুলনামূলকভাবে দুটো টিমই ভালো খেলেছে, দুটো টিমই ভালো ভালো চান্স তৈরি করেছিল, বাট আলটিমেট এই ম্যাচে কিন্তু কোনো গোল আসেনি। আর এই ম্যাচটি গোল শূন্যভাবে ড্র হয়। আর আরেকটি ম্যাচ হয়ে গেছে ডায়মন্ড হারবার স্পোর্টস, তারা কিন্তু 6-0 গোলে ইউনাইটেড স্পোর্টসকে কিন্তু হারিয়ে দিয়েছে। আর এই পূর্ব দিক মানে ইস্ট জোন থেকে তিনখানা টিম কোয়ালিফাই করলো। 1 নম্বরে মোহনবাগান সুপার জায়েন্ট তারা কোয়ালিফাই করেছে। 2 নম্বর টিম হিসেবে ডায়মন্ড হারবার এফসি কোয়ালিফাই করেছে। আর 3 নম্বরে ইস্ট বেঙ্গল কিন্তু কোয়ালিফাই করেছে। মানে তিনখানা টিম কিন্তু মূল পর্বে চলে গেল। এরপরের যে খবরটি তোমাদের বলবো যে ওমেন্স ফুটবলের কথা। তো ওমেন্স ফুটবলে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম আন্ডার 20 তারা কিন্তু তিনখানা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। আর এই ম্যাচগুলো কাদের সঙ্গে হচ্ছে সেটা তোমাদের বলে দিই। একটা হচ্ছে 19শে ফেব্রুয়ারি খেলা হবে, যেটা হবে জর্ডানের সঙ্গে। তারপর হবে 22শে ফেব্রুয়ারি হবে হংকংয়ের সঙ্গে। আর 25শে ফেব্রুয়ারি হবে রাশিয়ার সঙ্গে। আর এই ম্যাচগুলো কিন্তু তুর্কিতে খেলা হবে, ইন্ডিয়াতে কিন্তু হবে না। এই যে তিনটে ম্যাচ বললাম, যে জর্ডন, হংকং আর রাশিয়ার সঙ্গে খেলাগুলো, এগুলো কিন্তু ইন্ডিয়ার আন্ডার 20 ওমেন্স টিম তারা কিন্তু তুর্কিতে খেলবে। এরপরে যে খবরটি বলবো, গতকালকে আইএসএল এর কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ মোটামুটি হয়ে গেল। তো সেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এফসির। আর সেই ম্যাচ কিন্তু তারা 4-1 গোলে জয়লাভ করে। আর এই ম্যাচে নর্থ ইস্টের হয়ে 4খানা গোল করে। গোলের মো তিনি 17 মিনিটে গোল করে, আলাদিন আজারে 45 মিনিটে গোল করে। আর তার এটা 16তম গোল হয়ে গেল এই টুর্নামেন্টে। আর আসির আক্তার তিনি 79 মিনিটে গোল করে, আর বেমামার 89 মিনিটে গোল করে। আর হায়দ্রাবাদের হয়ে একমাত্র গোল মনোজ মোহাম্মদ করে 70 মিনিট নাগাদ গোলটা করে। আর এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা 4 নম্বর স্থানে রয়েছে আইএসএল এর লিগ টেবিলে। বর্তমানে তারা 18টা ম্যাচ খেলেছে আর 28 পয়েন্ট কিন্তু তারা এখন অবধি সংগ্রহ করেছে। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে কলকাতা কিন্তু একজন বিদেশি খেলোয়াড় কিন্তু পা রেখেছে। অস্ট্রিয়ান একজন বিদেশি খেলোয়াড়, অনেকদিন আগেই তোমাদের ভিডিওতে বলে দিয়েছিলাম একটা ভিডিওতে, যে একজন অস্ট্রিয়ান খেলোয়াড়কে কিন্তু মোহামেডান স্পোর্টিং সাইন করেছে। মাঝমাঠের একজন খেলোয়াড় যার নাম আন্দ্রে মার্ক। আর এই খেলোয়াড়টি কিন্তু কলকাতায় এসে গেছে আর টিমের সঙ্গে অনুশীলনও স্টার্ট করে দিয়েছে। আর এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিংয়ের অবস্থা খুব একটা ভালো নেই, তারা কিন্তু একদম শেষের দিকে রয়েছে। আর তাদের অবস্থা এতটাই খারাপ যে স্যালারি ইস্যু নিয়েও একটা প্রবলেম চলছে। তাদের কোচ ছেড়ে চলে গেছে, অনেক খেলোয়াড় ঠিকঠাক খেলতে চাইছে না, যেহেতু ঠিকঠাক তারা স্যালারি পাচ্ছে না। তো দেখা যাক এই নতুন খেলোয়াড় আসার পর কোনো সমস্যা আদৌ হয় কি না। না হলে আশা করবো ভালো করে ঠিকঠাক খেলা চালিয়ে যাক। আর মোহামেডান স্পোর্টিং বাংলার একটি তৃতীয় প্রধান ক্লাব, তারা ভালোভাবে যেন খেলাটা চালিয়ে যেতে পারে। এরপরে যে খবরটি বলবো নিখিল প্রভুর কথা, পাঞ্জাব এফসির একজন খেলোয়াড়। আর এই খেলোয়াড়টিকে বর্তমানে মুম্বাই সিটি এফসি তারা টার্গেট করছে নেক্সট মরশুমের জন্য। তো এরপরে যে খবরটি বলবো সেটাও পাঞ্জাব এফসির কথা। পাঞ্জাব এফসির একজন ডিফেন্সের খেলোয়াড় যার নাম পরমবীর সিং। আর এই খেলোয়াড়টিকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট তারা চাইছে নেক্সট মরশুমের জন্য। আর বর্তমানে কিন্তু এই খেলোয়াড়টির সঙ্গে পাঞ্জাবের 2027 সাল অবধি কিন্তু কন্ট্যাক্ট রয়েছে। তারপরও ভালো পরিমাণে ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু 5 বছরের একটা কন্ট্যাক্ট অফার করেছে এই পরমবীরকে। এবার দেখার বিষয় তিনি এই মোহনবাগান সুপার জায়েন্টে আসেন কি। আর এত টাকার অফার যেহেতু করেছে, তো সেই ক্ষেত্রে মনে হয় এই খেলোয়াড়টি মোহনবাগান সুপার জায়েন্টে আসতেই পারে। আর মোহনবাগান কিন্তু এছাড়াও আরও অনেক খেলোয়াড়দের টার্গেট করেছে, সেইগুলো আমি এক এক করে সব ভিডিওতে তোমাদের জানাবো। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।